হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলে যারা যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন মেন কথা হচ্ছে আমরা যখন পুরীতে গিয়েছিলাম, পুরীর তো ওই জায়গাটার ভিডিও করেছিলাম, তো সেটা এখনও ছাড়া হয়নি, তোমরা আবার কিছু মনে করো না। এটা হচ্ছে পুরীর গুপ্ত বৃন্দাবন। যারা যারা গিয়েছো তারা হয়তো জানো যে পুরী থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে পুরীর একটা ছোট্ট গুপ্ত বৃন্দাবন আছে। তো আমরা ওখানে ঘুরতে গিয়েছিলাম। তো ওইখানটায় গিয়ে তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করলাম। দেখো ভিডিওটায় একটা বড় রাধাকৃষ্ণর মন্দির আছে। রাধাকৃষ্ণটা এত সুন্দর দেখতে, আর এটা কাঁচের ঘরের মধ্যে রাখা যাতে নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, দেখো ভালো করে, মানে এত সুন্দর দেখতে কি বলবো, কিন্তু কাঁচের ঘর করে ঘেরা রয়েছে, তো ওই জন্য মানে কাছে গিয়ে হাত দিয়ে দেখা হয়নি। তো যাই হোক, চলো মন্দিরটা দেখাচ্ছিলাম। মন্দিরটাও খুব খুব সুন্দর দেখতে, টাইলসের পুরো। ঠিক আছে, খুব সুন্দর দেখতে। আর বাইরে রয়েছে বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি। এটা কি ঠাকুর আমি জানি না, ঠিক আছে? জানলে তোমরা একটু কমেন্ট করে জানাবে আমাকে। ঠিক আছে, আমি যদি জানতাম বলে দিতাম, আর যেগুলো যেগুলো আমি জানি অবশ্যই আমি বলে দেবো। আর দেখো তোমাদের দাদাভাই সামনে, ও সামনে সামনে ভিডিও করে করে যাচ্ছে। এই যে দেখো, এটা হচ্ছে তোমার চৈতন্য মহাপ্রভু আর হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ। দেখেছো, মানে দুই বন্ধুর যে একটা মিলন হয়েছিল না, তখন আর কি তখনকার একটা সিন। আর এটা দেখো রাধারানী, আর হচ্ছে এখানে একটা গোমাতা আছে, মানে গরু আছে। তো মানে খুব সুন্দর দেখতে জায়গাটা। যারা যারা পুরীতে ঘুরতে যাবে অবশ্যই অবশ্যই এই জায়গাটাতে যাবে, গিয়ে একবার হলেও ঘুরে আসবে। খুবই সুন্দর জায়গাটা এবং দৃশ্যগুলো খুবই সুন্দর দেখতে। তো চলো, এইটা হচ্ছে সেই কৃষ্ণকে যখন চুরি করে নিয়ে আসছিল না, তখনকার এক একটা করে সিন আর কি, কোনো ফটো তুলে আর কি, টাইলসের উপর আর কি কাজ করা। তো খুবই সুন্দর দেখতে, খুবই খুবই সুন্দর। তো আমি তো ওখানে গিয়ে মানে ঘুরে ঘুরে পাগল পুরো। অনেকটা এরিয়া নিয়ে এই জায়গাটা, আর প্রতিটা জায়গায় খুবই সুন্দর দেখতে। আর এই যে একটা সেই রাজা, কি যেন একটা রাজা দশরথ নাকি, সেই যখন যুদ্ধ করতে যাচ্ছিল। তো যাই হোক, তখনকার একটা সিন। তো এখানটা আমরা কিছু ফটো মটো তুলেছিলাম, তোমাদের শেয়ার করবো ওখানে। এটা খুবই সুন্দর। আর এই যে পার্কের নাম, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছিলাম। তারপরে দেখো চৈতন্য মহাপ্রভু, এটা হচ্ছে মা সরস্বতী। ঠিক আছে, বিভিন্ন রকম ঠাকুর, এখানে প্রচণ্ড পরিমাণ ঠাকুর আছে। এত সুন্দর সুন্দর দেখতে এক একটা ঠাকুরকে, মানে মারাত্মক লাগে। কাছ থেকে তো আরও সুন্দর দেখতে। তোমরা যারা যারা পুরীতে যাবে সামনে ঘুরতে, অবশ্যই তোমরা এই জায়গাটাতে ঘুরে আসবার। এই যে লক্ষ্মী এবং নারায়ণ, ওই যে সাপের কী বলে, ওটাকে বলে, সাপের এর মধ্যে শুয়ে আছে। মানে এই জায়গাটা পুরো নাকি জল ভর্তি থাকে। তো আমরা যখন গেছিলাম নাকি জল তুলে নিয়েছিল, মানে জায়গাটা পরিষ্কার করবে বলে, মানে জলটা আর কি বের করে দিয়েছিল। তো তেমনভাবে সুন্দর লাগেনি, মানে জলটা থাকলে একটু ভালো লাগতো। আর এটা কী ঠাকুর আমি ঠিক জানি না, তবে খুবই সুন্দর। আর এই যে নিত্যানন্দ, চৈতন্য, ওই দেখো একটা বড় বাজরাংবলী, বড় হনুমানেরটা, খুবই সুন্দর। এই দেখো আর একটা মন্দিরে এসেছিলাম আমরা। এই মন্দিরটার ভিতরেই দেখো মানে বিভিন্ন রকম রাধারানী আছে, অষ্টসখী আছে। এটাও কাঁচের ঘরের মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ, অষ্টসখী, রাধারানী, রাধাকৃষ্ণ সবাই রয়েছে এখানটায়। মানে সব রাধাকৃষ্ণ দল্লার মধ্যে, আর অষ্টসখীরা দাঁড়িয়ে রয়েছে। খুবই সুন্দর দেখতে জায়গাটা, পুরো ফুল দিয়ে সাজানো। আর এই দেখো এইখান থেকে দেখতে পাচ্ছ অষ্টসখীরা। তো যাই হোক, আমি বিভিন্ন রকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা নিয়েছি, কারণ পুরোটা কাঁচের জায়গা, কিছু কিছু জায়গাতে কাঁচ দেওয়া ছিল না। তারপর মন্দিরটাও আমি দেখাচ্ছিলাম, পুরো উপরটায় পুরো ঠাকুরের এক একটা যে রূপ হিসেবে যে এক একটা নীলা হয়েছিল, সেইটা আর কি ফটো হিসেবে আর কি রেখেছিল। আর এই দেখো তোমার লক্ষ্মী ঠাকুর, দেখো পদ্মের উপরে যখন বিরাজমান ছিল তখনকার একটা দৃশ্য এখানে দেখিয়েছি। কিন্তু পদ্ম মানে গাছটা অনেক নিচু হয়ে গেছিলো, কারণ হচ্ছে জল, বললাম না আমরা যখন গেছিলাম জল তুলে নিচ্ছিল পরিষ্কার করবে বলে, তো এই জন্য মানে ওই জায়গাটা জল ছিল না। এই দেখো ওটা একটা কী ঠাকুর ছিল ওটা আমি জানি না। আর এখানটা দেখো প্রচুর রাজহাঁস রয়েছে, রাজহাঁস রয়েছে, কাকাতুয়া আছে এইখানটায়, মানে এগুলো পোষার। এই যে তোমার ব্রহ্মা, তারপরে হচ্ছে তোমার আরও যে মানে
মানে এখানে কি একটা বোঝাচ্ছিল আমাকে, যাই হোক। তারপর এই যে মানে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে যাচ্ছিলো। তো এরকম কিছু কিছু সিন আছে, তো আমি অতটা জানি না। আমাদের ওখানে গাইডরা বলে দিচ্ছিল, তবে ওরা হিন্দিতে বলছিল তো। তো একটু ম্যানেজ করে নিও, যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে একটু ক্ষমা করে দিও, কারণ মানুষ মাত্রের ভুল হয়। আর আমি না পুরীতে গিয়েছিলাম প্রায় 1 বছর আগে, আর আমি 1 বছর পরে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি এবং ভয়েস ওভার দিচ্ছি, তো আমার অতটা মনে নেই। তো ম্যানেজ করে নিও। এখানটা একটা গণেশ ঠাকুর ছিল, মানে পুজো হয়েছিল আর কি কদিন আগে, নাকি ওরা বলছিল যে ওখানে কদিন আগে পুজো হয়েছিল, তো সেইটা। তারপর কিছু কিছু মূর্তি আছে, যেগুলো এই যে দেখো, মানে এখানে অনেক রকমের মূর্তি আছে, ঠাকুরের এক এক রকম, ঠাকুরের এক এক রকম মূর্তি। তারপর ওই যে সেই হলাহল বিষ যে ইয়ে করেছিল না, এটা সাপ দিয়ে টানাটানি করছিল, তো সেই একটা সিন আছে এখানে। এই যে একটা বড় একটা শিবলিঙ্গ আছে। তারপরে এখানে এই একটা কী ঠাকুর ছিল জানি না। তারপর এখানে একটু ভিড় হয়ে গেছিলো, কারণ এই যে সেই নৌকোতে করে যাচ্ছিল না, একটা এরম দৃশ্য। এইখানকারও জলটা তুলে নিয়েছিল, এই দেখো অষ্টসখীরা নৌকো নিয়ে যাচ্ছিলো। এইখানটা বড় বড় মাছ ছিল, তা আমি বলছিলাম এখানে শোল মাছ ছিল, মাগুর মাছ ছিল। তো ওদের ওখানটা আবার খাবার দিচ্ছিল, অনেকে টাকা ফেলছিল, আমিও একটা কয়েন ফেলেছি, সমস্যা নেই। অনেকে বলছিল, এই দেখো এটা আমার একটা দেওর হয়, মানে আমার ছোটো মামির ছেলে। তো যাই হোক, এই দেখো বড় একটা ঠাকুরের মূর্তি, কি এটা নিত্যানন্দ না চৈতন্য ঠাকুরের একটা মূর্তি হবে, আমি অতটা জানি না, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে নিও, কারণ আমি অতটা জানি না। আমি 1 বছর আগে গিয়েছিলাম, আর এইরকম ঠাকুরগুলোকে না আমি তেমন একটা চিনি না, ঠিক আছে। তো যাই হোক, কিছু মনে করো না। তারপরে হচ্ছে এখান থেকে আর কি উঠছিল, মানে ঠাকুরটা আর কি সবে তৈরি হচ্ছিল, এরকম একটা বিষয়, রং টং হচ্ছিল। তারপরে এই যে এখানে পুরো চারিদিকে বিভিন্ন রকম ঠাকুরের কাজ করা, ওই সিমেন্ট দিয়ে আর কি ছোটো ছোটো ঠাকুরের কাজ করা। তারপর দেখো বড় একটা শিব ঠাকুর ধ্যানে বসে আছে, এরকম খুবই সুন্দর এই জায়গাটা দেখতে। মানে যারা যারা পুরীতে যাবে, বিশ্বাস করো একবার কি ঘুরে আসবে, খুবই সুন্দর লাগবে। আর এই দেখো কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজাচ্ছিল, গরুরা পাশে বসেছিল। তারপরে এই যে ওইগুলো দেখলাম। তারপরে হচ্ছে এটা একটা কী ঠাকুর, ধরো এই কাছ থেকে দেখি, এটা একটা কী ঠাকুর আমি জানি না, কেউ যদি জেনে থাকো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর। এটা হচ্ছে একটা লক্ষ্মী ঠাকুর, মানে লক্ষ্মী ঠাকুরের আরও একটা যে অবতার হয়েছিল সেই একটা আর কি দৃশ্যটা দেখিয়েছে। আর এখানটায় রাধারানী মানে যখন বাঁশি বাজাচ্ছিল, সব অষ্টসখীরা আর কি নাচ করছিল, সেই একটা গোল হয়ে ঘিরে নাচ করছিল, সেই একটা দৃশ্য করা রয়েছে। তো তোমরা যদি কখনো পুরীতে গিয়ে থাকো, অবশ্যই একটুখানি কষ্ট হলেও এই জায়গাটায় গিয়ে ঘুরে এসো। আর এই যে নিত্যানন্দ প্রভু যখন শয়নে ছিল, সেই একটা দৃশ্য দেখিয়েছে। আর এখানে প্রচুর গরু, মানে মানুষের বাড়িতে, মানে এই জায়গাটায় আর কি, এই গরুর দুধ দিয়ে নাকি এখানটায় সব ক্ষীর প্রসাদ তৈরি হয় ঠাকুরের জন্য। তারপরে এই একটা জগন্নাথ ঠাকুরের মন্দির, মানে ছোট্ট করে আছে, মানে এই জায়গাটায় বিভিন্ন রকম ঠাকুর আছে। তো এখানে একটা ছোট্ট জগন্নাথ ঠাকুরের মন্দির ছিল, একটা ছোট রথ ছিল, ঠিক আছে, রথটা আমি দেখাচ্ছি, এই দেখো রথটা ছিল, একটা ছোট্ট রথ ছিল, রথটাকেও সুন্দর দেখতে। আমি এখানে দাঁড়িয়ে অনেক কটা ফটো তুলেছি, ফটোগুলো শেয়ার করবো এখনও, সমস্যা নেই। আর এই দেখো ওখান থেকে জগন্নাথ ঠাকুর। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি ছিল, ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলে যারা যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে ভিডিওগুলো দেখো এবং শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।